বাবা মা মেয়ের বাড়িতে বেড়াতে গেছে। একদিন সকালে তারা দুজন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। এমন সময় মা খেয়াল করল যে তার মেয়ে এবং মেয়ে জামাই দুজন মিলেমিশে কাজ করছে, ঘর গোছাচ্ছে। মেয়ে জামাই সব কাজে তার মেয়েকে সহায়তা করছে। এসব দেখতে দেখতে মা বাবাকে ইশারা দিয়ে দেখিয়ে বলল, দেখেছ জামাই বাবাজি কত ভালো। দেখো তোমার মেয়ে জামাই সংসারের কাজে তোমার মেয়েকে কত সাহায্য করে, একেবারে সোনার টুকরা জামাই। বাবা হাসতে হাসতে বলল, হুম, তোমার মেয়ের ভাগ্য খুব ভালো, নইলে এমন ছেলে পাওয়া যায় না। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। মেয়ে আর মেয়ে জামাইয়ের আতিথেয়তায় মা বাবা দারুণ খুশি। আজ তারা বাসায় ফিরে যাবেন। চশমার কাঁচ ঘষতে ঘষতে বাবা মাকে বললেন, কই গেলে, বের হও, দেরি হয়ে যাচ্ছে তো। মা মেয়েকে পাশে রেখে বললেন, মা কালই চলে আয় জামাইকে নিয়ে, খুব খুশি হব। মেয়ে মুচকি হেসে বলল, যাব মা। মেয়ে জামাই তার শ্বশুর শাশুড়ির দিকে খুব আন্তরিক হয়ে বলল, বাবা মা আর কটা দিন থেকে গেলে হতো না, আমরা খুব খুশি হতাম। মা জবাবে বলল, না বাবা, এই 2 দিনেই মায়া জন্মে গেছে অনেক। তাছাড়া ওদিকে আমার ছেলেটাও আমাদের অপেক্ষায় আছে, আজ যেতেই হবে, তোমরা এসো। এই বলে তারা চলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপছে বাবা মা। কিছুক্ষণ পরেই ছেলে হাঁপাতে হাঁপাতে এসে দরজা খুলল। তার জামা কাপড়ে ময়লা লেগে আছে, হাতে একটি ঝাড়ু। মা তো অবাক হয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলল, এসব কি, তোর এ অবস্থা কেন? ছেলে মুচকি হেসে বলল, মা ঘরটা গোছাচ্ছি, অনেক নোংরা হয়ে গেছে তো। মা বিরক্ত হয়ে তার স্বামীর দিকে তাকিয়ে বলল, দেখেছ তোমার ছেলের কাজ। মা তার ছেলের দিকে রাগি রাগি চোখে তাকিয়ে আবার বলল, বউ কোথায়? মা ও রান্না করছে। তোকে কি আমি এইভাবে বড় করেছি? মেয়ে মানুষের কাজ করছিস তুই? তোর কি লজ্জা হয় না? তো কি হয়েছে মা, আমার ঘর আমি পরিষ্কার করছি, তাছাড়া ও একা কিভাবে এত কাজ করবে? মা কপাল চাপড়াতে চাপড়াতে বাবার দিকে মুখ করে বলল, দেখো তোমার বউ ভক্ত ছেলের কথা শোনো। বাবা একটা লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, মেয়ে জামাইয়ের প্রশংসা করতে করতেই তো বাড়িতে আসলে, অথচ যে কারণে মেয়ে জামাইয়ের প্রশংসা করছিলে ঠিক সেই কারণেই ছেলেকে বকাঝোকা করছো এখন। তুমি যে চোখে মেয়ে জামাইকে দেখেছ সেই একই চোখে নিজের ছেলেকে দেখতে পারলে না? সেও তো তার স্ত্রীকে সাহায্য করছে। মনে করে দেখো তো, আমি যখন তোমার কাজে তোমাকে সাহায্য করতাম তখন কেমন লাগতো তোমার? মা এবার কিছুটা লজ্জিত হয়ে মুখ লুকিয়ে মুচকে একটা হাসি দিল। মুখ বাঁকা হাসি হেসে উত্তরে বলল, সে আর বলতে, কি যে আনন্দ হতো তখন, সারা দিন কাজ করেও ক্লান্ত হতাম না। তখন মা ছেলেকে লম্বা স্বরে ডাক দিয়ে বলল, এই তানভীর, এদিকে আয়, শুনে যা। ছেলে সামনে এসে দাঁড়ালে মা আদেশ দিল, দেখ আর কি কি করতে হবে, সব কাজ ঠিকঠাক করিস, বৌমার যেন কষ্ট না হয়। ছেলে মুচকি হেসে বলল, এই তো মা, তুমি বুঝতে পেরেছ।